ইতালির রিসিপশিপ আমাদের ফোন দিয়েছে অদূর দূরে, ওই যে রিসিপশিপ। বুক ভরা স্বপ্ন আর ভাগ্যের এক অদ্ভুত খেলা চলে সাগরের এই নীল জলরাশিতে। নোনা জলের এক একটি ঢেউয়ের সাথে জড়িয়ে থাকে এক একটি মানুষের বেঁচে থাকার গল্প। একটু ভালো থাকা আর উন্নত ভবিষ্যতের খোঁজে প্রতি বছর হাজার হাজার মানুষ মেতে ওঠেন এক বিপজ্জনক খেলায়। সব বাধা বিপত্তি আর মৃত্যুর ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রের বুক চিরে ইউরোপের মাটিতে পা রাখার এই চিরচেনা লড়াইয়ে চলতি বছরেও একটি নির্দিষ্ট দেশের মানুষের সংখ্যা সবাইকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি 2026 সালের প্রথম 7 মাসে সমুদ্রপথে দেশটিতে প্রবেশ করেছেন 14,500-এরও বেশি অভিবাসী। আর এই বিশাল সংখ্যার 1/3 এক একটি দেশ হিসেবে বাংলাদেশের নাগরিক। 4,314 জন বাংলাদেশি নিয়ে এই তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছে ঢাকা। এর পরের অবস্থানেই রয়েছে সোমালিয়া, সুদান এবং এশিয়ার দেশ পাকিস্তান। আলজেরিয়া ও মিশরের নাগরিকেরাও রয়েছেন এই তালিকার প্রথম সারিতে। তবে পরিসংখ্যানের আরেকটি দিক বেশ স্বস্তিদায়ক। কড়া নজরদারি আর আন্তর্জাতিক বিভিন্ন পদক্ষেপের কারণে বিগত 2 বছরের তুলনায় এবার ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার হার নাটকীয়ভাবে কমেছে। 2025 সালের তুলনায় এবার অভিবাসী আগমন হ্রাস পেয়েছে প্রায় 53%। এমনকি মাসভিত্তিক বিশ্লেষণেও দেখা গেছে, জানুয়ারি থেকে জুনের প্রতিটি মাসে ইতালিতে মানব পাচারের গ্রাফ ছিল নিম্নমুখী। যদিও এটি একটি সাময়িক খতিয়ান এবং চূড়ান্ত যাচাইয়ের সংখ্যার কিছুটা হেরফেরও হতে পারে, তবুও এই তথ্য স্পষ্ট করে দেয় যে আন্তর্জাতিক কড়াকড়ির মাঝেও অবৈধ পথে ইউরোপ যাত্রার ঝোঁক পুরোপুরি থামানো যায়নি। আয়েশা আক্তার, এটিএন বাংলা।